আসসালামু আলাইকুম। কোনো রকম মাছ অথবা মাংস ছাড়াই শুধুমাত্র আলু আর দুটি ডিম দিয়ে এইবার রোজায় তৈরি করুন আলু ডিমের কাবাব। আমরা যারা ইফতারে ঝামেলাহীন ঝটপট ভাবে কিছু তৈরি করতে চাই তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। আর শুধুই ইফতারে না, আপনারা যে কোনো ওকেশনে এই কাবাবগুলো তৈরি করে সার্ভ করতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা খেতে ভীষণ মজার হয়। কাবাবগুলো তৈরি করার জন্য এখানে আমি 3টা আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে যাতে দানা দানা বা গুটি না থাকে সেটা খেয়াল রাখবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা গুঁড়া, হাফ টিস্পুন রসুন গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু উঁচু করে দিয়েছি। এবার সেদ্ধ 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি একটু মিহি গ্রেটার দিয়ে। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে তারপর হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার এইরকম স্টিক নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে এভাবে কাবাব বানিয়ে নিব। কাবাবটা একটু চেপে চেপে বানানোর চেষ্টা করবেন, নয়তো স্টিক থেকে খুলে যাওয়ার চান্স থাকে অনেকটা। তো বানিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নেব। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এবার এই কাবাবগুলো কোট করার জন্য একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি একটা বোলে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তার অল্প অল্প করে একটু পানি দিয়ে এটাকে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে, মানে ঘন। এই যে দেখতে পাচ্ছেন এরকম ঘন হতে হবে। পাতলা হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে আলুর স্টিক গুলো মানে কাবাব গুলো খুলে যাওয়ার চান্স থাকবে। তো এইবার এই ব্যাটারের মধ্যে আমি এই আলুর স্টিক গুলোকে এভাবে ভিজিয়ে নেব। পুরো চারদিকে সুন্দর করে কোট করে নিতে হবে যাতে করে আলু কোনো সাইডে দেখা না যায়। ময়দার ব্যাটারে কোটিং করে নেওয়া হয়ে গেলে তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এগুলোকে গড়িয়ে নিব। এই কাজটা একটু ভালো করে করার চেষ্টা করবেন। 2 হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে তারপর বসিয়ে দিতে হবে। এই তো আমি চেপে চেপে এইভাবে একটু বসিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে বসিয়ে না দিলে অনেক সময় হয় কি তেলের মধ্যে কোটিংটা থাকতে চায় না, কোটিংটা খুলে যায় এবং আলুটা ছড়িয়ে যায়। আরেকদিকে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, একদম গরম করে নিতে হবে। তারপর এই স্টিকগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভাজার আগে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নয়তো এর মধ্যে প্রচুর তেল ধরবে, খেতে পারবেন না। যেহেতু আলু আর ডিম এগুলো সব সেদ্ধ করাই ছিল, উপরের কোটিংটা জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের এগুলো ভাজতে হবে। তাই একটু লাল লাল হলেই আমরা এগুলোকে উঠিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই কাবাবগুলো, আর এটা খেতে মাশাআল্লাহ এত মজার। বাসায় অবশ্যই এই রমজানে বানিয়ে দেখবেন। আর আপনি চাইলে এটাকে ফ্রোজেনও করতে পারেন। কোটিং করার পর একটা ট্রেতে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন শক্ত হয়ে যাবে একটা বক্সে অথবা জিপলক ব্যাগে করে রেখে দিতে পারবেন। যখন দরকার তখন বের করে ভেজে নেবেন। তো এই রমজানে অবশ্যই এটা ট্রাই করুন, এটা খেতে অনেক মজা আর ঝটপট বানানো যায়। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।